নমস্কার বন্ধুরা, সহজপাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আসতে পারে তৃতীয় পর্যায়ে। একে আছে শূন্যস্থান পূরণ করো। কয়ে আছে ড্যাশ করে যাবো যাবো শীত ড্যাশ দূর, এরই মধ্যে ড্যাশ কিন্তু হয়েছে ড্যাশ। উত্তর হবে বর্ষা করে যাবো যাবো শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। ক্ষয়ে আছে আমার দেশের ড্যাশ ধুলা খাঁটি ড্যাশ চাইতে খাঁটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। দুই আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চলো তাহলে এই প্রশ্নগুলো আমরা দেখে নিই এবং তার উত্তর কী হবে সব এক নজরে দেখে নেব। দুইয়ের কয়ে প্রশ্ন ছিল পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির। উত্তর হবে পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। ক্ষয়ে প্রশ্ন ছিল ঈশপ কোন দেশের মানুষ ছিলেন। ঈশপ প্রাচীন গ্রিসের মানুষ ছিলেন। গয়ে আছে ছন্দের জাদুকর নামে কে পরিচিত। উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। ঘয়ে আছে কিশোরী মেয়ে বনে কি করতে যায়। কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। উঙায় আছে কলুঙ্গিতে মা কটি সন্দেশ রেখেছিলেন। উত্তর হবে কলুঙ্গিতে মা 6টি সন্দেশ রেখেছিলেন। পরে তিনে আছে অর্থলেখ। চলো তাহলে অর্থলেখগুলো কী হবে দেখে নিই। দেখো অর্থলেখ কয় আছে ফানুস। ফানুস হচ্ছে কাগজের বেলুন। ডাগর মানে বড়, দাঁত ছড়কুটে মানে দাঁত বের করে, ফিনফিনে মানে পাতলা, কমল মানে পদ্ম ফুল, শিওর মানে মাথা, গা মানে গ্রাম, চরকা মানে সুতো কাটার যন্ত্র। এরপরে চারে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কেষ্টবাবু বাদকসান, কুমির ঘাট, তেপান্তর মাঠ, ডেলফি হচ্ছে ভবিষ্যৎবাণী। পাঁচে আছে বাক্য রচনা করো। চলো তাহলে দেখে নিই বাক্য রচনাগুলো কী কী হবে। দেখো কয়ে আছে হাতি। হাতি খুব বড় প্রাণী। ক্ষয়ে আছে বন জঙ্গল। আমার বন জঙ্গলে যেতে ভয় করে। গয়ে আছে গ্রাম। আমাদের গ্রামের নাম রানাগাছা। ছয়ে আছে বিপরীত শব্দ লেখো। চলো তাহলে দেখে নিই এগুলো কি হবে। দেখো ছয়ের কয়ে আছে আলো। আলোর বিপরীত শব্দ অন্ধকার। উচিত, অনুচিত, শাস্তি, পুরস্কার। এর পরের পৃষ্ঠায় আছে সাথে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। কয়ে আছে বয়েকার ঠ কয়াকা লয়াসই ডয়সরাকা, এটা হবে কাঠবিড়ালি। ক্ষয়ে আছে চ কয়াকা ম আ, এটা হবে আচমকা। গয়ে আছে দন্তন তয়াকা পয়াকা ডয়সরসই বয়স, এটা হবে পান্তাবুড়ি। আটে আছে সঠিক শব্দের ওপর টিক চিহ্ন দাও। কয়ে আছে কাগের ছানা শিম গাছ, নিম গাছ না বেল গাছে বসেছিল। উত্তর হবে নিম গাছে বসেছিল। ক্ষয়ে আছে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস না অলিম্পাস না জুলিয়াস। উত্তর হবে রাজা ক্রোশাস। গয়ে আছে কাঠপিঁপড়ে মেয়েটির পায়ে বাঁ হাতে না ডান হাতে কামড়ে দিয়েছিল। উত্তর হবে ডান হাতে কামড়ে দিয়েছিল। ঘয়ে আছে সেদিন রাজা গিয়েছিলেন শিকারে বেড়াতে না যুদ্ধে। উত্তর হবে শিকারে। উঙায় আছে পাহাড় বন না সাগর জেতার ধোয়াই পাটি। উত্তর হবে সাগর জেতার ধোয়াই পাটি। নয়ে আছে যে শব্দটি বেমানান তাতে গোল দাও। কয় আছে বসন্ত হেমন্ত বৈশাখ শীত। উত্তর হবে বৈশাখ। তারপরে ক্ষয়ে আছে হুগলি মিশর চীন ভারত। হুগলিটা আলাদা হবে। তারপর 10-এ বলেছে প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলির উত্তর কী হবে চলো তাহলে দেখে নিই। দেখো 10-এর কয়ে আছে পিঠের ওপর বসিয়ে তোমায় ছুটবো সাগর পার। কে পিঠের ওপর বসিয়ে নিয়ে ছুটবে। উত্তর হবে রাজপুত্রের ঘোড়া পিঠের ওপর বসিয়ে নিয়ে ছুটবে। আমি এগুলো পূর্ণবাক্যে উত্তর লিখিনি, তোমরা কিন্তু এগুলো পূর্ণবাক্যে উত্তর লিখবে। কাকে পিঠের ওপর বসিয়ে নিয়ে ছুটবে। উত্তর হবে খোকনকে পিঠের ওপর বসিয়ে নিয়ে ছুটবে। পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চাই। উত্তর হবে পিঠের ওপর বসিয়ে সাগর পেরিয়ে অচিন দেশে নিয়ে যেতে চাই। ক্ষয়ে আছে যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। কে যেতে যেতে দেখলো একটা বেল পড়ে আছে। উত্তর হবে বুড়ি যেতে যেতে দেখলো একটা বেল পড়ে আছে। সে কোথায় যাচ্ছিল। সে রাজবাড়িতে রাজার কাছে যাচ্ছিল। কেন যাচ্ছিল। চোরে পান্তা খেয়েছে বলে রাজার কাছে নালিশ করতে যাচ্ছিল।
গয়ে আছে ঈশপের মতো আমাদের দেশে একজন নীতিগল্পের রচয়িতা ছিলেন। তার নাম কি? তার নাম বিষ্ণু শর্মা। তার রচিত গল্প সংকলনটির নাম কি? পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র, বানানটা একটু স্পেলিং মিস্টেক আছে, পঞ্চতন্ত্র রচনা করেন। ঘয়ে আছে আমি কি করব চাষি, আমার কোনো দোষ নেই। কথাটি কে বলেছিল? কথাটি হাতি বলেছিল। সে কি করেছিল? সে ফসলের ক্ষেত নষ্ট করেছিল। এরপর 11 আছে রচনা লেখো, শরৎকাল আর আমাদের বিদ্যালয়। চলো তাহলে দেখে নিই এটা কি হবে। প্রথমে দেখো শরৎকাল। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। শিউলি ফুলের গন্ধ সমস্ত পরিবেশকে যেন মাতোয়ারা করে তোলে। এই সময় বাঙালির বড় উৎসব দুর্গাপূজা হয়। চারিদিকে কাশফুল ফোটে। এই সময় আমরা নতুন জামা কাপড় পরি। আরও তোমরা লিখতে পারো, 5 নম্বর আছে তাই আমি বেশি লিখিনি। এরপর আছে আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের নাম ভূমি প্রাথমিক বিদ্যালয়। এখানে 3 জন শিক্ষক ও শিক্ষিকা আছেন। আমাদের বিদ্যালয়ে 3টি শ্রেণীকক্ষ আছে। এখানে 55 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমরা আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করতে ভালোবাসি। শিক্ষক শিক্ষিকারা আমাদের যত্ন সহকারে পড়ান। এইটুকুই আমি লিখেছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।